প্রথমেই জানাই আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের হ্যাপি রিপাবলিক ডে। আজকে 26শে জানুয়ারি এবং আমরা সবাই জানি আজকের দিনটা খুবই গর্বের দিন। সব জায়গাতে ভারতীয় পতাকা উত্তোলন হয়েছে এবং আশা করছি আমার সর্বত্র জায়গা থেকে যত স্টুডেন্টস আমার কাছে অনলাইন পড়াশোনা করছে এবং আমার স্নেহের যেসব সাবস্ক্রাইবাররা রয়েছে, যেসব ছাত্রছাত্রীরা রয়েছে যারা সাবস্ক্রাইব করনি তাদেরকেও বলছি আমার তরফ থেকে আজকের দিনের জন্য অনন্ত ভালোবাসা। আশা করছি তোমরা সারাদিনটা খুব ভালোভাবেই কাটিয়েছো। চলো এবার আজকের মূল আলোচনায় আসা যাক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা তোমরা দেখে নিয়েছো। জিইতে যারা ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটা চয়েস করেছিলে 5th সেমিস্টারে, তাদের যে কোশ্চেন্সগুলো আজকে দিচ্ছি খুব সুন্দর করে গুছিয়ে তোমাদের কোশ্চেন্সগুলো কিন্তু নিয়ে এসেছি এবং তোমরা একটা কাজ করবে। তোমরা শুধু কি করবে, তোমরা নোট ডাউন করো। নোট ডাউন করলে তোমরা বুঝতে পারবে যে এইখানে আমি কি করছি। চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দর্শনটা সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ঠিক কোন কোনগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের এর বাইরে একটাও আসবে না। চলো দেখে নিই আমাদের সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো। চলো তাহলে আজকে জেনে নিই জিই ফিলোসফি যে প্রশ্নগুলো আজকে তোমাদের জন্য রেখেছি, যে চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে। এখানে চ্যাপ্টার রয়েছে তোমাদের কিন্তু 9টা অধ্যায় রয়েছে, 9টা অধ্যায় এবং পার অধ্যায় প্রতিটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি তার আগের যে কথা তোমাদের বলছি, পুরো অধ্যায় থেকে যে কটা ইম্পর্টেন্ট পার্থক্য আছে সেইগুলোকে আমি তোমাদের জন্য আগে এনেছি। পার্থক্যগুলোকে আগে এক জায়গায় করেছি, আগে পার্থক্যগুলোকে তোমরা রেডি করে নাও। কেন বলছি, কারণ যদি গুছিয়ে না পড়ো, দেখা গেল যে চ্যাপ্টার পড়াচ্ছি বা তোমাদের কোশ্চেন দিলাম তোমরা পড়লে, এবার দ্বিতীয় চ্যাপ্টার দেখা গেল একটা পার্থক্য চলে এলো, তারপরে তৃতীয় চ্যাপ্টার কোনো পার্থক্য নেই, আবার চতুর্থতে চলে এলো, পঞ্চমে চলে এলো, তাহলে কি হলো, পার্থক্যটা একটা গ্যাপিং এ চলে আসছে, তাই না? তো পার্থক্যগুলোকে আগে সাজিয়ে দিই, পার্থক্যগুলোকে আগে শেষ করে নাও, তারপরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো তোমাদের বলে দেবো। ওকে, তো প্রথম প্রশ্ন, পার্থক্য কি আছে? স্বার্থানুমান, পরার্থানুমান, নির্বিকল্পক, সবিকল্পক, চারবাক, বৌদ্ধ ও জৈন দর্শনের মধ্যে পার্থক্য, অনুমান, অনুমিতির মধ্যে পার্থক্য, নির্গুণ ব্রহ্ম ও সগুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য এবং আরেকটা হচ্ছে স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণের মধ্যে পার্থক্য। এই কটা পার্থক্য তোমাদের আমি দিচ্ছি, এর বাইরে কোনো পার্থক্যই আসবে না। গোটা বই থেকে যত পার্থক্য হয় তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দিলাম 1 নম্বরের মধ্যে। ওকে, মানে 1 নম্বর নয়, অ্যাকচুয়ালি এটা এবার চ্যাপ্টার তো স্টার্ট হয়নি। তো প্রথম চ্যাপ্টার থেকে এবার পার্থক্য হয়ে যাওয়ার পর প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের একটা কোশ্চেন্স করবে, ওইটাই আসবে। ভারতীয় দর্শনের কোশ্চেন্সটা কি না, ভারতীয় দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করবে। এই কোশ্চেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট, একটাই কোশ্চেন্স, একটাই চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার কি? চারবাক দর্শন। চারবাক দর্শন থেকে যেটা দিয়েছি, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ কেন সেটা বলা হচ্ছে, মানে চারবাকটা কেন বলেছে যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এই একটা কোশ্চেন্স। চারবাক জড়বাদ আর চারবাক দেহাত্মবাদ। তো এই যে দেহাত্মবাদ মানে আত্মা যেটা আর কি, যেটা নিয়ে প্রশ্নটা হয়, তো এই তিনটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম একটা, অর্থাৎ প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ চারবাকটা কেন বলেছে। ওকে, 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে বৌদ্ধ দর্শন। 4টি আর্য সত্য, 4টি অষ্টাঙ্গিক মার্গ, ক্ষণিকবাদ, নৈরাত্যবাদ এবং প্রত্যাদেশ সমুৎবাদ, মানে এই কটা কোশ্চেন্স তোমাদের আলোচনা করতে বলবে। আর এই 3 নম্বর চ্যাপ্টারে এই কোশ্চেন্সগুলো এতটা ইম্পর্টেন্ট যে এইগুলো থেকে অর্ধেক 2020 তোমাদের 20তে এবং 21-এ চলে এসেছে, এতটা ইম্পর্টেন্ট। এবার যেহেতু এই সালগুলোতে এসছে, এগুলোতে আসার প্রবল চান্স রয়েছে এবং এর বাইরে কিছু করার দরকার নেই। 4 নম্বর চ্যাপ্টার কি? জৈন দর্শন। জৈন অনেকান্তবাদ আর জৈন স্যাদবাদ। দেখা গেল এই দুটোই তোমাদের চলে এলো, এই দুটোই তোমাদের চলে আসার মতো প্রশ্ন। ওকে, মানে এর মধ্যে নাও আসতে পারে এখন নয়, দুটোই চলে আসার মতো প্রশ্ন, এতটাই ইম্পর্টেন্ট। এরপরে কি? ন্যায় দর্শন চ্যাপ্টার 5 নম্বর। ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণগুলি আলোচনা করো, পরার্থানুমানের 5টি অবয়ব আলোচনা করো, ন্যায় মতে শব্দ প্রমাণ আলোচনা করো, 4 প্রকার লৌকিক সন্নিকর্ষগুলি আলোচনা করো বা লেখো। এই কটা কোশ্চেন্স এই চ্যাপ্টার থেকে। 6 নম্বর সংখ্যা দর্শন। সংখ্যা দর্শনের প্রকৃতির অস্তিত্ব আর সৎ কার্যবাদ ব্যাখ্যা করো। এই দুটোর মধ্যে একটা আসছে 100%। নেক্সট 7 নম্বর অধ্যায় যোগ দর্শন। চিত্তবৃত্তি কি, কয় প্রকার, বা চিত্ত ধর্ম, মানে এইভাবে কিন্তু তোমাদের এটা দিতে পারে। ওকে, তো চিত্ত নিয়ে দিলে মানে তোমরা এই কোশ্চেন্সটাই করছো, এতটাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেভাবেই ঘুরিয়ে দিক না কেন।
তারপরে যোগাঙ্গ বা অষ্টাঙ্গ বা বেদের অঙ্গগুলি আলোচনা করো। মানে একটাই কোশ্চেন নানানভাবে এইভাবে দিতে পারে। ওকে, এরপরে 8 নম্বর কোশ্চেন হচ্ছে মানে চ্যাপ্টার হচ্ছে মীমাংসা দর্শন। এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট আমি কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে মীমাংসা দর্শনের অর্থাপত্তি আর হচ্ছে অনুপলব্ধি অর্থাৎ ভাট্ট সম্প্রদায়। এই দুটো কোশ্চেন তোমাদের জন্য, এই দুটোর মধ্যে দুটোই আসার মতন কোশ্চেন। ওকে, এরপরে আছে 9 নম্বর এবং লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে বেদান্ত দর্শন, অর্থাৎ কি না শঙ্করকে অনুসরণ করে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। তো তোমাদের এই 9টা চ্যাপ্টার থেকে সাজিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তুলে ধরলাম। এবার চ্যাপ্টারগুলো বললে কি সহজ হবে তোমাদের সহজ হবে যে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টারে, এই কোশ্চেনটা কোন চ্যাপ্টারে, প্রত্যেকটা হয়তো আমি দিতে পারি না, কিন্তু যখন আমি এটা খুব ভেবেচিন্তে করলাম যাতে তোমাদের সুবিধা হয় এবং প্রত্যেক চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য আজকে তুলে ধরলাম। ওকে, এরপরে আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা নোট ডাউন খুব তাড়াতাড়ি করে নিয়েছো বা করে নাও। করে নেওয়ার পর তোমরা বুঝতে পারবে যে চ্যাপ্টার ওয়াইজ আমি সাজিয়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি। এই প্রশ্নগুলো তোমরা করে নাও, এর বাইরে তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না এবং কিচ্ছু আসবে না। ভালো থেকো, সুস্থ থেকো।